কলা বেঁধে খাবার স্পিড কম, খাবার প্রতিদিন স্পিড কম, সকালবেলা খাই উলছাগুলো আমি সাথে হ্যাঁ উলছার চেহারা অনেক ভালো। টাকা পাবদার কয় টাকা? উলছাই টাকা উলছা করা টাকা এখন তা উলছাই বেশি টাকা। সাইজ কেমন হয়েছিল মাছের? চলুন সাইজ কেমন হয়েছিল? এগুলো 3, 3.5 আর ওইগুলো আপনার 2, 2, ভালো সাইজ ভালো আরও মাছ আছে, ভালো সাইজ। অনেক মাছ আছে। দেখেন আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভালো শীত চলে আসছে, যদিও অন্যান্য জায়গায় এত বেশি শীত এখনো পড়ে না, মাছটা চলছে এবং মাছ একটু শীত পড়লেও মাছ কিন্তু ভালো খাচ্ছে। এই পুকুরটা হচ্ছে যে ক্যাটফিশের পুকুর, পাবদার গুলশা মাছ আছে, সাথে বাংলা মাছ। আমাদের রুবেল ভাইয়ের পুকুর, ওদের পাঙ্গাস জায়গায় নেই, পাবদা আছে এই পুকুরে কত কত বললেন? 1,20,000, 1,20,000, আর গুলশা আছে 50,000, আর সাথে কিছু বাংলা মাছ। এবং এই পুকুরটাতে আপনারা দেখেন একটা বোট চলে, বোটটা একটু দেখাও তো মুশিদ। স্পিড বোট চলে এবং পানিতে প্রচুর পরিমাণে হচ্ছে যে এয়ারেশন হয়, যার কারণে হচ্ছে যে মাছটার গ্রোথও ভালো, এবং এখানে দেখেন এয়ারেশন ভালো থাকার কারণে, ফিডিং ভালো হওয়ার কারণে দেখেন একটা সবুজ একটা প্লান্টনের আস্তরণ পড়ে গেছে। পানি দিয়েটাও ভালো। হ্যাঁ, সবুজ একটা আস্তরণ পড়ে গেছে। তো যেহেতু ভাইজান এই মাছটা তো রুবেল ভাই আগামী বছর বেচবেন না, ব্রুডের জন্য প্ল্যানিং করতেছেন? ব্রুড বলতে এই মাছটা থেকে আগামী বছর ওই ডিম বের করে পোনা করবে হ্যাচারিগুলোতে, এবং এই সাইডে ব্রুডের প্রচুর ডিমান্ড, বিশেষ করে প্যারেন্ট সিস্টেম যেটা পাবদা গুলশা, এবং ওই সময় নিচে 20,000 এবং উপরে 26-27,000 টাকা কোনো পাবদা মাছের মন যায়, বিশেষ করে ফেব্রুয়ারির শুরুতে যে মাছটা, প্রথম যে মাছটা হয়। তো এই মাছটা ভালো হওয়ার কারণে সাইজ এবং হচ্ছে যে আপনার ওই পাশে ধরা যাবে, শরীর স্বাস্থ্য ভালো হওয়ার কারণে এই মাছ থেকে যে ডিমটা হবে এটা আশা করা যে খুব চমৎকার হবে, এবং রেনুর প্রোডাকশনটাও ভালো হবে। যারা এই মাছটা নেবে তারাও দেখা যাবে যে ভালো লাভ করবে আশা করা যায়। এই দেখেন মাছটা ধরে ফেলতে ভাই কিছু রুবেল ভাই, আপনি এই শীতকালে বলতে শুরু থেকে আপনি এই মাছটার কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন একটু বলেন তো আমাদের। মানে আপনি বলেন যে চুন লবণ, তারপর হচ্ছে যে গ্যাসের এগুলো করেন, জীবাণুনাশক এগুলো করেন, এগুলো তো নিয়মিত করি। কতদিন পর পর করেন? চুন লবণ কতদিন পর পর করেন? চুন লবণ আমরা 1 মাসে ডোজ করি, মানে গ্যাসের ডোজ করেন? গ্যাসের 15 দিন পর পরই যে পোনাফল গ্যাসের ডোজ আর জীবাণুনাশক আপনার জীবাণুনাশক, হ্যাঁ, মনে করেন যে উকুন মারা নিয়মিত করেন। উপন্যাসক কতদিন পর করেন? 1 মাস। যে ছেলেটা হ্যাঁ, এই ফরিদ ভাই, উপন্যাসক 1 মাস পর পর আমরা করি। 1 মাস পর পর। জীবাণুনাশক 1 মাস পর পর, অথবা কোনো মাসে 15 দিন পর পরও আমরা মানে জীবাণুনাশকটাও করি। মানে পানির কন্ডিশনের উপরে আমরা বুঝতে পারি যে এখন কি সমস্যা। হ্যাঁ, সমস্যা ওই অনুযায়ী সাজা। পানির সাথে আমরা তাহলে যে এখন ভালো ক্লিন দেওয়া হচ্ছে, ক্লিন দিয়ে আমরা আসলে যে পোনা উপর দেওয়া হচ্ছে, তারপরে ব্যাগটা ক্লিন দেওয়া হচ্ছে, পোকারিয়াও দিচ্ছে। তাতে মানটা তো সুন্দর আছে। এবং আপনি একটা আমাদেরকে ইনফরমেশন বলেন তো, মাঝে একবার আপনার কিন্তু গুলশা মাছ মারা যাচ্ছে, মনে আছে? আমি তখন আসছিলাম। দুই একটা মরা হ্যাঁ, 2-1টা মরা দেখা গেছিলো, পাবদাও কয়েকটা মরছিল। তো এটা খুব সহজেই, কিন্তু অন্যরা আপনাকে অ্যান্টিবায়োটিকের কথাও বলছিল, পরে আমি আসলাম ঢাকা থেকে, খুব সহজেই কিন্তু রিকভার হয়েছিল। আপনি আমাদেরকে একটু বলেন তো এটা রিকভার কীভাবে করলেন? কোনো ওইভাবে কোনো অ্যান্টিবায়োটিকে না গিয়ে শুধুমাত্র নর্মাল প্রসেসের মাধ্যমে এটা রিকভার হয়েছিল। বসিত কী কী ট্রিটমেন্ট দিয়েছিল এখন? তো এই পুকুরে স্যার আমি এসে ডোজ করছিলাম। প্রথমে আপনার জিওপন ড্যামোপ্রো করছি, এরপরে জীবাণুনাশক করছি, আর একটা উকুননাশক করছি। এর মধ্যেই ভাইয়ের গুলশাটা এখানে ভালো হয়ে গেছে। পরে আর পরবর্তীতে আর কোনো প্রবলেম হয় নাই। আর আমরা এই পুকুর খাবারে শুধু সি দেওয়া হয়েছিল স্যার, আর এই পুকুরে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় নাই। আর আমরা তো কখনো অ্যান্টিবায়োটিক মাছে দেইও না, আমরা শুধু গ্যাসের ডোজ, জীবাণুনাশক আর উকুননাশক করলেই মাছটা ভালো হয়ে যায়। এই বিশেষ করে গুলশা মাছটা যেহেতু ইনফেকশন হলে ওটা যেহেতু ঘাড়ে হয়েছিল, আমি খুব ভয়ে ছিলাম এটা রিকভার হয় না। ওটা বড় হয়েছে, ওইটা রিকভার হয় না, যত ট্রিটমেন্টে দেখ। আমি খুব প্রেশার নিতেছিলাম, যাই হোক
পড়লো অল্পতে আমাদেরকে সেভ করছে। খাবারের মধ্যে কি